তো নফস সম্পর্কে কথা বলতেছিলাম। এই নফসের মধ্যে যে খন্নাস খামসি দিয়ে ধরে আছে, এই খন্নাসকে তাড়ানো এত সহজ না। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছর, এরকমভাবে বহুদিন পর্যন্ত ধ্যান করতে করতে, হক্কানি পীর ও মুর্শিদের হুকুম নিয়া ধ্যান করতে 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 কোনো একদিন এই নফসের খন্নাস আত্মসমর্পণ করে, এই নফস থেকে খন্নাস দূর হয়ে যায়। এমন অবস্থায় তখন লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উদউনি ফাস্তাজাব লাকুম, তোমরা আমাকে একা হইয়া ডাকো। একা কি? ছেলে মেয়ে স্ত্রী পুত্র থেকে আলাদা হইয়া ওই একটা হুজরাখানার মধ্যে বা একটা রুমের মধ্যে গিয়া একা ডাকা, এই একা না, এই একা না। আপনার নফস থেকে খন্নাসকে বাদ দিয়ে আলাদা কইরা তখন একা হইয়া আল্লাহকে ডাকার জন্য বলছে। এইটা হইল সুফি দর্শনের নিয়ম। বলেন আলহামদুলিল্লাহ। এই একা না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র থেকে আলাদা গেলেন গা, দরজা বাড়িতে রুমের মধ্যে একা হইলেন, একা হন নাই। বড় মাওলানা আপনার লগে আছে খন্নাস, এই খন্নাস আপনি দরজা বাড়িতে থাকলে হইব না। এই খন্নাস মসজিদের ভিতরে মিম্বরে গিয়া বসে থাকলে হবে না, যাবে না। খন্নাস তো আপনার ভিতরে। এই খন্নাস সঙ্গে নিয়ে নামাজ পড়লে হয় খন্নাসি নামাজ। এই নামাজে আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারে না। এই খন্নাস নফসের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত হজ করলে, হে হাজী সাহেব খন্নাস লইয়া হজ করলো, এই জন্য তার হজ আল্লাহর দরবারে পরিপূর্ণ কবুল হয় না। এই জন্য হাজী সাহেব মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে নবীজির রওজা জিয়ারত কইরা হজ কইরা বাড়িতে আইয়া আবার বাতিজার জমিনটা দখল করে। এই হাজী সাহেব আবার ব্যবসার মধ্যে কম দেয়। এই হাজী সাহেব আবার জায়গা বেচছে, কয় যে জায়গা বেচছি না। বুঝছেন কথাটা? এই খন্নাস লইয়া যে কর্ম করা হয়, এই কর্ম আল্লাহর কাছে পৌঁছায় না। এই খন্নাসকে দূরীভূত করতে হইলেই মানুষটা পবিত্র হইয়া যায়। তখন এই নফস হইয়া যায় মুতমাইন্না, পবিত্র একটা নফস। বলেন আলহামদুলিল্লাহ। এই পবিত্র নফস নিয়ে যখন আল্লাহকে ডাক দেওয়া হয়, আল্লাহকে ডাক দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকের জবাব দেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারা বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে জবাব দিই, সাড়া দিই। কই ৫-৫০ বছর হয়ে গেল গা, 11 বছর থেকে কিন্তু দইরা ডাকতাছি। যা মনে পড়ে, ব্রেন ভালো ছিল তো, স্মৃতিশক্তি ভালো ছিল, মেধা ভালো ছিল। ছোটোবেলার থেকেই পীর ফকিরদের লগে যে চলতাম, তারা কি কি কথাটি কইছে আজও মেমোরিতে আছে, মেমোরিতে ডিলেট হয় নাই, এখনো মনে আছে। 9 বছর বয়সে কি করছি না করছি সেইগুলি এখনো মনে আছে। স্পষ্ট চোখের সামনে সিনারি ভাসে ভিডিওর মতন। স্মৃতিশক্তি এত প্রখর ছিল, এখন কমে গেছে, বয়স হয়েছে না, 56 বছর বয়স চলতেছে। তাছাড়া প্রাইমারিতে চাকরি করছি, হাই স্কুলে চাকরি করছি, বর্তমানে মাদ্রাসায় প্রভাষক হিসেবে চাকরি করি। এই যে বক বক করতে আসি, পড়াইতেছি, ব্রেন ক্ষয় হয় না, ব্রেন ল্যাপস হয় না, এখন তো আর এগুলি মনে রাখতে পারি না। তাছাড়া জীবনে অনেক পরিশ্রম করছি, বহুত কর্ম করার চেষ্টা করছি, এখন আর আগের মতো স্মৃতিশক্তি নাই। তবে আগে যা স্মৃতি ছিল তা এখনও ভুলি নাই, সেটা স্মৃতিতে আছে। তো এই যে এত বছর বয়স পর্যন্ত এই যে আল্লাহরে ডাকতেছি, কই একদিনও তো ডাকের আওয়াজ পাইলাম না। তাইলে আল্লাহ যে বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিই, আল্লাহর কথা কি ধ্রুব সত্য না? আল্লাহ কি কখনো কি অঙ্গীকার ভঙ্গ করেন? করেন না। তাইলে আমি যে শুনতে পাই না, এই যে খন্নাস আমার ভিতর থেকে দূর করতে পারি নাই। এই খন্নাস মুক্ত লোকটা হইল আল্লাহর ওলি। এই খন্নাস মুক্ত লোকটার হাত আল্লাহর হাত। এই খন্নাস মুক্ত লোকটার জবান আল্লাহর, আল্লাহ কালামুল্লাহ, তখন আল্লাহ তার জবান দিয়ে কথা কয়। তখন এই খন্নাস মুক্ত লোকটার হাতটা হইল এই আল্লাহর হাত, যে হাত দ্বারা সে ধরে। খন্নাস মুক্ত এই লোকটার চোখ হইল আল্লাহ বাসিরুন রূপে, তার চোখ দিয়ে আল্লাহ পাক দেখে। আল্লাহ পাক 7টি রূপে বান্দার মধ্যে বিরাজ করেন। কয়টি রূপে? সামিউন রূপে, যে রূপে তিনি দেখেন এই খন্নাস মুক্ত লোকটার মধ্যে।
বাসিরুন রূপে যিনি দেখেন, সামিউন রূপে যিনি শোনেন, কালাম রূপে যিনি কথা কয়। এই জন্য বলা হচ্ছে, হ্যাঁ নবী, আপনি যে এই যুদ্ধের মধ্যে বালু মারছেন, এই হাত দিয়া, এই হাত আপনার ছিল না, এই হাত ছিল আমি আল্লাহ। কার হাত ছিল? আল্লাহর হাত। সবাই দেখলো নবীজির হাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, কিন্তু আল্লাহ স্বীকৃতি দিতেছে এই হাত আপনার ছিল না, এই হাত ছিল কার? আমার। এই জন্য এই নফসের তাড়নায় মানুষ, এই নফসের 6টা কুমন্ত্রণায় মানুষ পাপাচারে লিপ্ত হয়। মানুষ নেক কাজ করার পরও নেকগুলি আবার বিলীন হয়ে যায়। এই খন্নাস যুক্ত একটা ব্যক্তি যত নামাজ রোজা ইবাদত বন্দেগী করছে, কোনো এক সময় একটি কথার কারণে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। একটি আচরণের কারণে আমল বরবাদ হয়ে যায়। আচরণটা কিভাবে? আপনি যদি স্ত্রী হন, স্বামীর লোকে এমন এক মুহূর্তে আচরণ করছেন, আপনার আমল সব শেষ, আল্লাহ পাক গুসা হয়ে ফেলছে, কেন আপনার স্বামীর লোকে এটা করলেন? অথবা আপনি আপনার স্ত্রীর লোকে কেন এই আচরণটা করলেন, আল্লাহ গুসা হয়ে গেছে গা, এই জন্য আপনার বন্দেগী শেষ। অথবা আপনার পীরের সঙ্গে, অথবা আপনার বাবার সঙ্গে, অথবা আপনার মায়ের সঙ্গে, অথবা আপনার উস্তাদের সঙ্গে কখন এমন কোনো একটা আচরণ করে বলছেন, 2 সেকেন্ডের আচরণ, আপনার 40 বছরের আমল কি শেষ। আমল ডিলেট হয়, এটা জানিয়ে রাখেন। কোনো ভিডিও মেমোরিতে করলে যেমন ডিলিট করার পদ্ধতি আছে, বাদ দেওয়ার পদ্ধতি আছে, ঠিক আমলও কিন্তু এমন বাদ যায় হাদিস কোরআন দ্বারা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, হে ইমানদারেরা, তোমরা যদি তোমাদের নবীর সঙ্গে কোনো উচ্চ গলায় কথা বলো কিংবা কোনো বেয়াদবি করো, তাইলে জেনে রাখো আমি তোমাদের সমস্ত আমল কি করব? বাদ করে দিব। সেই যুগে সাহাবারা নবীর সঙ্গে করলে বাদ হইছে, এই যুগে সন্তান না মা বাবার লগে করলে বাদ হবে, ভক্ত মুরিদরা পীরের লগে করলে কি হবে? বাদ হবে। ছাত্ররা উস্তাদের লগে করলে বাদ হবে। কিতাবে আছে ওই যুগে সাহাবারা নবীর জন্য যেমন, এই যুগে ওলিদের পীর ও মুর্শিদের ভক্তরা পীরের জন্য কি তেমন। সেটা ছিল নবুয়তের যুগ, আর এটা হলো কি বেলায়েতের যুগ, একই দ্বারা। আচ্ছা বলেন তো, বিগত 1-1.5 বছর আগে শেখ হাসিনা সরকার যেই কাজটা করছেন, প্রধানমন্ত্রী ছিলেন, আজকের দিনে ডক্টর ইউনূস যেই কাজটা করতেছে একই কাজ না? কিন্তু উনি জনগণের ভোটে নির্বাচিত ছিল বিধায় প্রধানমন্ত্রী, আর উনি জনগণের ভোটে নির্বাচন হন না, এই জন্য প্রধান উপদেষ্টা। কাজটা কি? একই কাজ। যে প্রধানমন্ত্রী স্বাক্ষরে আমাদের বেতন হয়েছে, সেই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা স্বাক্ষরে আজও আমরা বেতন পাই, সরকারি কর্মচারীরা বেতন পায়। পদ কিন্তু একটা, পদের জায়গা একটা, কার্যক্রম একটা, কিন্তু নিয়মের বেশ কম। একটা ছিল নবুয়তের সিস্টেমে, আর আরেকটা হইল খেলাফতের সিস্টেমে, বেলায়েতের সিস্টেমে। কাজ একই, যুগে যুগে একই মুর্শিদ, চিনে কয়জনে? সমস্ত যুগে যুগে একজনই মুর্শিদ। আর মুর্শিদ হলে এক আল্লাহ পাকের নাম, আল্লাহর এক মহান সত্তা পীর ও মুর্শিদের সঙ্গে থাকে বিদায় তিনি মুর্শিদ, তিনি পথ প্রদর্শক। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ এক সত্তার নাম, মুহাম্মদ এক সত্তার নাম, মুহাম্মদ এক আদর্শের নাম। পরিপূর্ণ সেই আদর্শের নাম হইল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ যুগে যুগে, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, শুরুতে মুহাম্মদ, সৃষ্টির শেষও আওসাতুনা মুহাম্মদ, মধ্যস্তরে সৃষ্টির শুরু এবং শেষ, মাঝখানে যা আছে সর্ব অবস্থায় কি মুহাম্মদ। কুল্লানা মুহাম্মদ, সমস্ত সৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদি নূরে মুজাসসাম, নূর যার কালবে গচ্ছিত থাকে, তিনি হলেন পীর ও মুর্শিদ। বলেন আলহামদুলিল্লাহ। এই খন্নাস মুক্ত যিনি, তিনি হইলেন পীর ও মুর্শিদ। এই জন্য ওনারে দেখতে আমার মতনই লাগে, আপনার মতনই লাগে। আপনি যে লুঙ্গি পরেন ওই লুঙ্গি উনি পরে, আপনি যে গামছা পরেন ওই গামছাই উনি পরে, আপনি যে বাজারে চাল খান উনি ওই বাজারে চালই খায়, আপনি যে খাটে ঘুমান এই খাটেই উনি ঘুমায়। কিন্তু আপনি আমি খন্নাস যুক্ত,
আর উনি হইল খন্নাস কন্যা। সুবহানাল্লাহ। আসমান আর জমিন বেশ কম। এই খন্নাস মুক্ত একজন সাদেকিনের সঙ্গী হইয়া থাকার জন্য আল্লাহ পাক বলছেন। এই জন্য ওলিরা বলে গেছেন সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে থাকার কারণে ওই সহবত তোমার মধ্যে আইসা যাবে। আপনি একজন আতর বিক্রেতার অলালোকে যদি কিছুক্ষণ থাকেন, কতক্ষণ পরে দেখবেন যে আপনার শরীর থেকে আতরের গন্ধ আসতেছে। কারণ কি জানেন, আতরওয়ালার কাছ থেকে ঘ্রাণ আপনার শরীরে আসছে। ঠিক এইরকম ভাবে একটা সহবতে থাকার কারণে, এই সহবতে থাকার কারণে সৎসঙ্গতা আইসা পড়ে। সৎ লোকের সঙ্গী হইয়া থাকার জন্য আল্লাহ বলছেন। এবং এই সৎ লোকের সঙ্গে সঙ্গী হইয়া থাকার জন্য বলছেন। ওলিরা বলেছেন, বুজুর্গ ব্যক্তিরা বলেছেন, একজমানা সহবতে বা আউলিয়া বেহতেরে আজ সৎ সালে তু বেরিয়া। রিয়া অহংকারবিহীন 100 বৎসর ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণের সওয়াব, ফায়দা, উপঢৌকন, উপহার আপনাকে দেওয়া হবে, একটা মুহূর্তকাল এইরকম খন্নাস মুক্ত একজন সহজ সরল আল্লাহর ওলির সান্নিধ্যে, শুদ্ধ মানুষের চৈতন্য গুরুর সান্নিধ্যে এক মুহূর্ত থাকলে এই 100 বছর রিয়া অহংকারবিহীন ব্যক্তির সওয়াব আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই তোমরা দুইজনের একজন দূরে যাও, অন্যখানে বসো, তোমাদের কথা কানে আসে, অন্যখানে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।